শিলিগুড়ি শিলিগুড়ি আর শিলিগুড়ি, বাংলার বাস ব্লগারদের কি আর যাওয়ার কোনো জায়গা নেই? এটাই ভাবলে না ভিডিওর টাইটেলে থাম্বনেল দেখে? অনেস্টলি আমারও সেম ফিলিং হয় যখন এই ভিডিওগুলো ক্রিয়েট করি, বাট কী আর করা যাবে। ওয়েস্ট বেঙ্গলে যদি কাউকে ভলভো নিয়ে ব্যবসা করতে হয় তাকে কিন্তু এই রুটটা শরণাপন্ন হতেই হবে। আর যতবার এই কলকাতা শিলিগুড়ি রুটে নতুন ভলভো অপারেটার আসবে ততবার আমরা ক্যামেরা হাতে নিয়ে ভিডিও শ্যুট করতে চলে আসবো। অ্যান্ড প্রতিবার রাস্তা সেম থাকবে, সব কিছুই সেম থাকবে, ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের। সো এইবার আমরা ট্রাভেল করছি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য নিউয়েস্ট ভলভো বাস অপারেটারের সাথে। আর যারা এই মুহূর্তে জাস্ট দুটো গাড়ি নিয়ে এসছে মার্কেটে, আর দুটোই কিন্তু ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX ফুল স্লিপার কোচ। সো ভলভো ইন্ডিয়ার এই নতুন প্রোডাক্টের সাথে আমি কিন্তু এর আগে কোনোদিন ট্রাভেল করিনি। সো একটা এক্সাইটমেন্ট রয়েছে যে কী নতুন নতুন ফিচার্স, অ্যামিনিটিস আর ফেসিলিটিস আমরা পেতে চলেছি, আর এই নতুন বাসে জার্নি কীরকম হতে চলেছে। সো চলো আর দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করা যাক। সো এই ভলভো 9600 SLX কোচটাকে কিন্তু আগের ভার্সনের ভলভো 9600 এর মতোই দেখতে লাগছে সামনে থেকে, জাস্ট চেঞ্জ হয়েছে ভলভো লোগোটা। অ্যান্ড ওয়াইল দ্য ভেহিকেল ইজ রিভার্সিং, জাস্ট তোমরা একবার সাইড প্রোফাইলের দিকে দেখো, উইন্ডোজে একটা মেজর চেঞ্জ তোমরা দেখতে পাবে। উইন্ডোজের শেপটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার ছিল আগে, যেটা এখন রম্বাস শেপের লাগছে। অ্যান্ড প্রত্যেকটা উইন্ডোকে কিন্তু সুন্দর লাইট দিয়ে বর্ডারিং করা হয়েছে, যেটা রাত্রেবেলায় দেখতে খুবই সুন্দর লাগছে। সো ওয়েলকাম টু দ্য ইন্টেরিয়ার্স অফ দ্য ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX। অ্যান্ড এখন এই আউটফিটটা আমার দেখে তোমাদের সবার মনে হচ্ছে যে আউটফিট কী করে চেঞ্জ হয়ে গেল। এক্সটেরিয়ার্স দেখালাম অন্য আউটফিটে, এখন ইন্টেরিয়ার্স দেখাচ্ছি অন্য আউটফিটে, জাস্ট বিকজ এই শটটা পরে নেওয়া হয়েছে। মানে আমার জার্নি কমপ্লিট করার পরে আমি এই ইন্টেরিয়ার্সের শটটা নিয়েছিলাম, জাস্ট বিকজ আমার গোপ্রো ম্যালফাংশন করছিল থ্রু আউট দ্য জার্নি। সো জার্নি যে ক্লিপসগুলো তোমরা দেখবে সেটা কিন্তু আমার ফোনে রেকর্ড করা, গোপ্রোতে রেকর্ড করা নয়। সো ইন্টেরিয়ার্সে লাইক আদার ভলভো স্লিপার কোচেস 2x1 কনফিগারেশনের রয়েছে, যেখানে গাড়িতে এন্টার করলে তোমাদের লেফট সাইডে থাকবে দুখানা স্লিপার বার্থ, আপার অ্যান্ড লোয়ার স্লিপার বার্থস, আর রাইট সাইডে থাকবে সিঙ্গেল স্লিপার বার্থ, যেটাতে মোস্ট অফ দ্য সোলো প্যাসেঞ্জার্স কিন্তু ট্রাভেল করতে পছন্দ করে। এই ভলভো SLX কোচের কিন্তু এক্সটেরিয়ার্সে সেরকম কোনো ডিফারেন্স আমি পাই, নোটেবল ডিফারেন্স ইন টার্মস অফ ডিজাইন বলো বা আপগ্রেডেশন বলো ফ্রম দ্য নর্মাল ভলভো 9600S, বাট ইন্টেরিয়ার্সে কিন্তু বেশ কিছু ডিটেলস আছে। চলো একটা স্লিপার বার্থে বসে তোমাদেরকে দেখাই যে কী কী অ্যামিনিটিস ফেসিলিটিস এই SLX কোচে তোমরা পাচ্ছ, কী কী নতুন আপগ্রেডেশন হয়েছে এই SLX কোচে। সো এবার এসে বসলাম একটা স্লিপার বার্থে। চলো এই নতুন ভলভো SLX স্লিপার কোচের মধ্যে কী কী অ্যামিনিটিস ফেসিলিটিস তোমরা পাচ্ছ সেটা তোমাদেরকে শো করি। বেসিক কিছু মডিফিকেশান আছে, বাট খুব ইম্পর্টেন্ট মডিফিকেশান আমি বলতে পারি। চলো এক এক করে তোমাদেরকে দেখাই। সো সবার আগে যেটা নোটেবল চেঞ্জ সেটা হচ্ছে ব্যাক রেস্ট। দেখতে পাচ্ছ পিছনে ব্যাক রেস্ট আগে কিন্তু ছিল ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারদের জন্য ইন্ডিভিজুয়াল ব্যাক রেস্ট, বাট এটা এখন একটা কন্টিনিউয়াস পুরো স্ট্রেচ করে দিয়েছে। আর এটা একটু বেশি কমফোর্টেবল লাগছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু তার সাথে যদি ক্যামেরা ঘোরাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল LED TV স্ক্রিন, যেটা জার্নির সময় তোমরা যে কোনো কন্টেন্ট প্লে করে দেখতে পারো। তার সাথে উপরে দেখো একটা ট্রে মতো রাখা রয়েছে, এটার ব্যাপারে পরে কথা বলছি, বাট ওইখানটা একটু স্টোরেজ স্পেস তোমরা পেয়ে যাবে। তার সাথে এখানে ব্ল্যাঙ্কেটস রাখা রয়েছে, ইন্ডিভিজুয়াল ব্ল্যাঙ্কেটস ফর ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জার্স, আর এটা স্ন্যাক ব্যাগ রয়েছে, পরে আসছি এটায়। তারপর যদি আমি একটু ক্যামেরাটা ঘোরাই আবার পিছন দিকে, তাহলে এখানে তোমরা পিলোস পেয়ে যাচ্ছ, যেটা সফট অ্যান্ড কমফোর্টেবল, কারণ আমি অলরেডি জার্নি করে নিয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ চার্জিং সকেট, যেখানে চার্জার প্লাগ ইন করে তোমরা কিন্তু তোমাদের ডিভাইসেস চার্জ দিতে পারো। মেক শিওর এখানে কোনো হেভি ইলেকট্রিক্যাল তোমরা চার্জ না দাও, যেমন ল্যাপটপ বা কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যেন চার্জ দেওয়ার চেষ্টা না করো, শর্ট সার্কিট হয়ে যাবে। তার সাথে এখানে USB চার্জিং পোর্ট রয়েছে, যেখানে USB টাইপ এ অ্যান্ড টাইপ সি পোর্টস রয়েছে, কতটা ভিজিবল জানি না ক্যামেরাতে। আর এখানে একটা সুইচ রয়েছে, যেটা যদি আমি চালু করি এইখানে এই স্ক্রিনটা অন হয়ে যাবে, বাট এখন কানেকশন বন্ধ রয়েছে তাই অন হচ্ছে। তার সাথে এই টিভিটাকে অপারেট করার জন্য এখানে কিন্তু রিমোট রয়েছে, আর রিমোটের সাথে কিন্তু রিমোট হোল্ডারও রয়েছে এখানে। আর এই যে চার্জিং সকেটে মোবাইল চার্জ দেবে, তো মোবাইলটা রাখবে কোথায়? এই যে মোবাইল রাখার জন্য একটা ডেডিকেটেড স্পেস কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা খুবই মানে ওয়েল ইউটিলাইজ, এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করেছে বলবো। তার সাথে মাথার উপরে ফার্স্ট AC ভেন্ট, তার সাথে এদিকে রিয়ার AC ভেন্ট, তার সাথে এখানে তোমরা রিডিং ল্যাম্প পাচ্ছ, যেটা দুটো লাইট মোডস রয়েছে, একটু স্ট্রং আছে একটু লাইট রয়েছে। সো এই দুটো লাইট অপারেট করেছেন দুটো সুইচ, দেখতে পাচ্ছি একটু ইন্টেন্সিটি বাড়ছে কমছে অ্যান্ড অল।
এটা আই বিলিভ একটা প্যানিক বাটন টাইপ, যেটা রেড এটা রয়েছে, এটার আমি ফাংশনটা সঠিক বুঝতে পারছি। হেডফোনটা রয়েছে যেটার মাধ্যমে এই যে সামনে টিভি স্ক্রিনটা রয়েছে, এটার অডিও আউটপুটটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। আর ইউজ হয়ে গেলে বা যখন আমি ইউজ করব না, এটাকে আমি এখানে সুন্দরভাবে মাউন্ট করে দিতে পারবো। সো এই গাড়িতে যখন ওয়াশরুম অ্যাভেলেবেল আছে, চলো এই গাড়ির ওয়াশরুম একটা ছোট্ট তোমাদের ট্যুর দিয়ে আসি। সো এই যে গাড়ির মাঝ বরাবর কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে এমার্জেন্সি এক্সিটের সাথে। সো তোমাদেরকে এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে একটুখানি, বায়ো টয়লেট বেসিক্যালি। সো এরকম ছোট্ট ওয়াশরুম জাস্ট ফর ইউনিভার্সাল পারপাস। এখানে তোমরা একটা সিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে জল পড়ছে, তার সাথে আর এখানে কোমোড রয়েছে যেটাকে তোমরা জাস্ট ফর ইউরিনাল পারপাস ইউজ করতে পারো। একটা গ্র্যাব হ্যান্ডেল রয়েছে এখানে, যেমন লেখা রয়েছে অনলি ফর ইউরিন অ্যান্ড প্রেস অনলি ব্ল্যাক বাটন। তো ফ্লাশ করার জন্য এই যে ব্ল্যাক বাটন আছে, এটা প্রেস করলে ফ্লাশ হয়ে যাবে। ওয়াশরুমটাকে আবার বন্ধ করে দিই। আর আমার রুবি পরিবহনের আগের ভিডিওতে অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে ওয়াশরুমটা জাস্ট ফর শো পারপাস ইউজ করতে দেয় না জার্নিতে অ্যান্ড অল, কয়েকজন বলেছিল আমাকে। সো তাদের উদ্দেশ্যে বলছি, কোনো রকম সিটির মধ্যে থাকলে, মানে এখন কলকাতায় গাড়ি আছে, কলকাতার মধ্যে থাকলে বা শিলিগুড়িতে গাড়ি থাকলে শিলিগুড়ির মধ্যে কিন্তু ওয়াশরুম ইউজ করার কোনো নিয়ম নেই। ওয়াশরুম ইজ অনলি ফর জার্নি পারপাস, মানে গাড়ি যখন অন রোড থাকবে তখনই কিন্তু তোমরা ওয়াশরুম ইউজ করতে পারবে। তো কলকাতা ঢুকে গেলে বা কলকাতার মধ্যে গাড়ি থাকলে বা শিলিগুড়ি ঢুকে গেলে বা শিলিগুড়ির মধ্যে গাড়ি থাকলে কিন্তু ওয়াশরুম তোমরা ইউজ করতে পারবে না। তো আরেকটা জিনিস যেটা আমার খুব ইউনিক লাগলো আর দরকারও ছিল প্রত্যেকটা ভলভো স্লিপার করে, সেটা হচ্ছে একটা করে ডাস্টবিন, যাতে গাড়ির ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এরকম দুখানা ডাস্টবিন রয়েছে পুরো গাড়ির মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনটাকেও কিন্তু এখানে টপ প্রায়োরিটি দিচ্ছে শ্যাম এক্সপ্রেস। আর একটা মাইনার ডিটেলস যেটা এক্ষুনি আমি নোটিস করলাম, চলো তোমাদেরকে শেয়ার করি। এটা কিন্তু আগের কোনো ভলভো স্লিপার কোচে আমি দেখতে পাইনি। সো এখানে যদি আমি জুতোটা আমার খুলি আর রাখি, আগে কি হতো, এই যে এইখানে রাখা হতো, এখানে কিন্তু কোনো এরকম সো রাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, জুতোটাকে ইগনোর করো, এরকম না স্লট করা রয়েছে তোমাদের জুতো রাখার। তাতে কি যখন তোমরা ট্রাভেল করবে বা গাড়ি যখন রানিং থাকবে, জুতো কিন্তু এদিক থেকে ওদিকে যাবে না, জায়গার জিনিস কিন্তু জায়গায় থাকবে। এটা খুবই একটা মানে স্মার্ট মুভ বলতে পারো। এই জায়গাটা কিন্তু আগেও স্লিপার বার্থের তলায় ছিল, জায়গাটাকে একটু স্মার্টলি ইউটিলাইজ করা, আর কিছুই না। আর ইন দ্য মিনওয়াইল তোমাদেরকে এই গাড়ির রুট আর টাইমিংটা শেয়ার করে দিই। এই মুহূর্তে কিন্তু জাস্ট ওয়ান পেয়ার অফ বাসেস চলছে শ্যাম এক্সপ্রেসের, মানে কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে পার ডে কিন্তু একটা করেই সার্ভিস রয়েছে এই মুহূর্তে। সো কলকাতার ধর্মতলা থেকে ছাড়ছে সন্ধ্যে 7:30টার সময়, আর শিলিগুড়ি জংশন থেকে কিন্তু ছাড়ছে সন্ধ্যে 6:45-এ। টিকিট কিন্তু তোমরা অনলাইন চাইলে পারচেস করতে পারো শ্যাম এক্সপ্রেসের নিজস্ব ওয়েবসাইট থেকে বা রেড বাস, আবিবাস, পেটিএম জাতীয় থার্ড পার্টি অ্যাপস থেকে। বাট যদি তোমরা অফলাইন টিকিট কাটতে চাও, শ্যাম এক্সপ্রেসের কিন্তু একটা সুন্দর কাউন্টার রয়েছে ধর্মতলাতে, জাস্ট গ্রিন লাইন যে মেট্রো স্টেশনটা রয়েছে তার ঠিক পাশে। সেখানে এসে তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো অফলাইন টিকিট। সেখানে কিন্তু একটা বেনিফিট হয় যে মাঝে মধ্যে একটু ছোটোখাটো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাও। আর ভাড়া অ্যাজ ইউজুয়াল ডাইনামিক থাকে এই রুটে, তোমরা জানো কোনো সময় খুব কম ভাড়া তোমরা পেয়ে যাবে। 1000 টাকার মধ্যে স্লিপার বাসের টিকিট, অনেক সময় কিন্তু সেটা 2000 and আপ হয়ে যায়। তো সিজনালিটির উপর ডিপেন্ড করে, ডিমান্ড বেশি থাকলে ভাড়া বেশি হবে, ডিমান্ড কম থাকলে ভাড়া কম থাকবে। আর অ্যাজ ইউজুয়াল বাকি যে গাড়িগুলো চলে কলকাতা শিলিগুড়ি রুটে, তাদের মতোই কলকাতা থেকে ছেড়ে ভায়া এয়ারপোর্ট, বারাসাত, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, বাগডোগরা হয়ে গাড়ি পৌঁছাবে শিলিগুড়ি। আর টোটাল জার্নি ডিউরেশন অলমোস্ট 11 থেকে 12 ঘন্টার কাছাকাছি তোমাদের লাগবে। সো এই ছিল মুটমাট এই গাড়ির ইন্টেরিয়ার্স। সো চলো এবার রওনা দেওয়া যাক কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর বাকি জার্নি ভিডিও যেমনটা তোমাদেরকে আগে বললাম, আমার ফোন দিয়ে শ্যুট করা, তো একটু কোয়ালিটিতে যদি কম্প্রোমাইজ হয় একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো চলো, সামনে স্ন্যাক ব্যাগ রয়েছে, ওপেন করে দেখিয়ে দিই কী কী স্ন্যাক্স তোমরা পাচ্ছ। তো এখানে একটা নিমকি পাচ্ছ তোমরা, এখানে একটা চিপসের প্যাকেট, এখানে একটা বাদাম পাখোড়ার প্যাকেট, এখানে গার্লিক স্টিক্সের প্যাকেট, আর তার সাথে 250 ml একটা জলের বোতল।
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওখানে চায়ের দোকানগুলো আছে ওইখানে তো, ঠিক আছে। আরে হর্নটা প্রেসার পেছাতে, পেছাতে, পেছাতে। কিচ্ছু হবে না। আর হয়নি। বাইরে দেখো কোনো ঠিক ব্যাপার আছে। না। পুলিশ আছে, পুলিশ। সিটির বাইরে, সিটির বাইরে আমি- হাই এক্সপ্রেসওয়ে তো উঠে গেছিস তো, এখন তোকে কেউ কিচ্ছু বললে মানা নাই। হয়েছে ভাই? হ্যাঁ। ব্যবহারটা খুব ভালো। দেখতে তো বোঝা গেল। হ্যাঁ? দেখলে বোঝা যাবে। হ্যাঁ। বিষ্ণুপুরে লয়ল্যান্ডের ছেলে তো, ওই জন্য আমাদের মতো। লয়ল্যান্ডের ছেলেরা অন্যরকম হয়ে গেছে। আমার তো মনটা ভালো হয়। কোনদিন আমার যেতে সো ঘড়িতে অলমোস্ট কিন্তু 12টা বাজতে চলেছে, 11:45 বাজে। আর এই আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এসে দাঁড়িয়ে, কিন্তু আমি পুরো ফোন দিয়ে রেকর্ড করছি কারণ গোপ্রো অন হচ্ছে না, জানি না কী সমস্যা হচ্ছে। এক দুটো ক্লিপ নিয়েছিলাম, তারপর থেকে গোপ্রো যেমন কি তেমন পড়ে রয়েছে, অন হচ্ছে না, না চার্জ না কিছু হচ্ছে। তো লাকিলি ফোনে অনেকটা স্পেস ছিল অ্যান্ড একটা গরিলা বোর্ড আমি ক্যারি করছিলাম। তো এই যাত্রাতে আমি বেঁচে গেলাম। এই যাত্রাটা পুরো আমি কিন্তু ফোন দিয়ে রেকর্ড করব, আর ফোন দিয়ে রেকর্ড করাই কিন্তু সব ফুটেজেসগুলো তোমরা দেখতে পাবে। আর একটা কথা বলে রাখি, আমাদের টিকিটের মধ্যে কিন্তু মিলস ইনক্লুডেড ছিল, বাট কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় কিন্তু তোমরা মিলস ডাইরেক্ট অনবোর্ড তোমাদের সিটে পাবে না বা তোমাদের স্লিপার বার্থে পাবে না, কারণ কিছু এদের ইস্যুস রয়েছে, অপারেশনাল ইস্যুস, তার জন্য। তো ওনারা একটা 100 টাকার মিল ভাউচার তোমাদেরকে দিয়ে দেবে, যাই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের কাউন্টারে গিয়ে শো করলে তোমরা তার বদলে একটা ভেজ মিল অ্যাভেল করতে পারবে। কিছু অ্যাড অন করা থাকে, যেমন আমি চিকেন মিল নিয়েছিলাম। সো সেক্ষেত্রে যে তোমার ব্যালেন্স অ্যামাউন্টটা বাকি থাকবে সেটা তোমরা পে করে সেটা অ্যাভেল করতে পারো। আমাকে যেমন 30 রুপিস এক্সট্রা পে করতে হয়েছিল, আমি চিকেন মিল নিয়ে নিয়েছিলাম সাথে। অ্যান্ড যারা তোমরা এই গাড়ি করে শিলিগুড়ি থেকে কলকাতা রিটার্ন করবে, তারা কিন্তু নিজেদের বার্থেই একটা মিল বক্স পেয়ে যাবে, যেখানে তোমাদের থালি সিস্টেমে কিছু মিলস প্রোভাইডেড থাকবে। তো এখন অলমোস্ট বাজে 12:15 কাছাকাছি, আর একটু আগে আমরা ডিনার ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম 15 মিনিট মতো আগে। আর এবার আমরা আবার রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। অ্যান্ড সোফার জার্নি ইজ ভেরি কমফোর্টেবল, ভেরি গুড। বাকি শিলিগুড়ি পৌঁছে তোমাদেরকে আলটিমেটলি বলবো যে কীরকম কী গেল পুরো জার্নিটা। চিন্তা করতে হবে না, আমি আছি, তোমার চিন্তা করতে হবে। হ্যাঁ, রাজনিবাস। হ্যাঁ, পাগল হয়ে যায় একেবারে। আরে কিনতে দিলাম, এখানে রাজনিবাস পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়কে বললাম যে আমার সিগারেট নিয়েছে, তো ওর সিগারেট নিয়ে মাথা পাগল হয়ে গেল।
গুড মর্নিং ফ্রম ডালখোলা। সকাল 6:05 এখন অলমোস্ট। আর আমরা ডালখোলা ঘরদাওয়াতে এসে এখন পৌঁছেছি। এখান থেকে আরও এক্সপেক্টেড যে 2 ঘন্টা মতো সময় লাগবে শিলিগুড়ি ঢুকতে। আর সামনে গাড়ির লাইন, তাই একটু পিছন দিকে এসে দাঁড়াতে হয়েছে আমাদেরকে। সো ফার কিন্তু জার্নি এখন খুব ভালো চলছে। অ্যান্ড নতুন SLX কোচে জার্নি অনেকটা বেশি কমফোর্টেবল হচ্ছে বলে আমার মনে হচ্ছে। জানি না এটা মিথ হতে পারে, বাট হ্যাঁ, ইন্টেরিয়ার্সটা এতটা বেশি কমফোর্টেবল এনারা বানিয়েছে। তো জার্নি খুব ভালো হয়েছে। আর অনেক দিন পর এরকম হলো কি আমি ঘুমিয়ে জার্নি করছি। জেনারেলি কী হয়, কেবিনে যাই, একটু ভিডিও শর্টস নিয়ে আবার চলে আসি। বাট এবার সেই কৃষ্ণনগরের পর বহরমপুরের কাছাকাছি আমি গিয়ে শুয়েছিলাম ভেতরে, আর এই ডালখোলাতে ডাইরেক্ট বেরোলাম। সো ইয়া, জার্নি এক্সপিরিয়েন্স ইজ ভেরি ভেরি গুড অ্যাজ অফ নাও। অ্যান্ড যেহেতু গোপ্রো আমার কাজ করছে না, পুরো জিনিসটা মোবাইলে শ্যুট করছি, তো একটু আনকমফোর্টেবলও লাগছে জিনিসটা শ্যুট করতে, কারণ একটা অভ্যেস হয়ে গেছে লাস্ট 2-2.5 বছর ধরে গোপ্রো দিয়ে শ্যুট করে। তো চলো তাহলে এবার এখান থেকে আবার শিলিগুড়ির জন্য রওনা দিই, আর বাকি রাস্তাটা তোমাদের শো করি। ফট করে টেনে যা ঝাড় দে মায়া, এই মায়া, নে মায়া। একই দাম তো। বাইরে খালি একটু খালি হাত দিয়ে ঢুকাতে পারলে তাহলেও বাড়ছে, ছাড়তে বাধ্য। ওই জায়গাটা চাঁদতে গেলে হ্যাঁ করে ঢুকিয়ে দিল না, হ্যালো ওই একই লেভেলে থাকবে, বুঝছো? पूरा गामला पी लेंगे ना। ठीक है ठीक है, आगे 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 आगे। সো ঘড়িতে বাজে এখন সকাল 8:30, আর আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে। সো আজকের এই জার্নি এখানেই আমাদের সমাপ্ত হচ্ছে। অ্যান্ড তাহলে চলো এই জার্নি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। সো এই গাড়ির ভেতরে বসেই ভিডিওটাকে আমি এন্ড করছি।
অ্যান্ড তোমাদেরকে জানাচ্ছি যে আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স কেমন ছিল বেঙ্গলের এই নতুন ভলভো অপারেটরের সাথে। এনাদের সাথে কিন্তু জার্নি এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল। গাড়ির মধ্যে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। আর আমার সাথে যে প্যাসেঞ্জাররা ট্রাভেল করছিলেন তাদের মধ্যেও কিছুজনের থেকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনাদের কীরকম লাগছে জার্নি করে, তারাও পজিটিভ রিভিউই দিলেন আমাকে। অ্যান্ড মোরওভার এত অপারেটরের সাথে এতবার ট্রাভেল করেছি, সো এই জার্নিটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মেমোরেবল বাস জার্নি হয়ে থেকে যাবে। গাড়ি নিট অ্যান্ড ক্লিন, স্টাফসরা কোঅপারেটিভ। মোরওভার তোমরা তোমাদের টিকিট প্রাইসের মধ্যে কিন্তু ডিনারটা ইনক্লুডেড পেয়ে যাচ্ছ বোধ যাওয়ার সময় আসার সময়। ওয়াশরুম রয়েছে অনবোর্ড, ওয়াইফাই রয়েছে, ফুটমার্ট, সবই বেসিক অ্যামিনিটিস ফ্যাসিলিটিসের সাথে তোমরা ট্রাভেল করছো এত সুন্দরভাবে কলকাতা থেকে শিলিগুড়ি। যদি তোমাদের নর্থ বেঙ্গল বা সিকিম যাওয়ার প্ল্যান থাকে আর ট্রেনের টিকিট পাচ্ছ না লাস্ট মোমেন্টে, চিন্তা করে লাভ নেই, ধর্মতলা চলে আসো। ধর্মতলা থেকে বহু গাড়ি তোমরা পেয়ে যাবে শিলিগুড়ি যাওয়ার জন্য। প্রচুর ভলভো বাস অপারেট করে ডেলি বেসিসে, আর তার মধ্যে শ্যাম এক্সপ্রেসকে একবার তোমরা তোমাদের জার্নি পার্টনার হিসেবে চুজ করতেই পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলের ভিডিও যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও নতুন নতুন কন্টেন্ট দিয়ে আরও রেগুলারলি এই চ্যানেলে ভিডিও পোস্ট করার আমি চেষ্টা করব। ততক্ষণের জন্য বাই।